আমনে যা 40 বছর ধরে বিড়ি খান আর বিড়ির কোনো গন্ধ নাই আম্মা তা আমনে নবীর আশেক কেমন হইলেন আমি কিটা কয়টা বিচারে কি কোন হলে চেয়ারম্যান ডাকি কখন মেলো চেয়ারম্যান তো আমারও চেনে নাকি তার কিতা আমরা রবি ভাই ভক্ত না হোক কিন্তু এমনি তো মহব্বত করেই আমারে তো হোক না হেবটা আয়ু বিচারও কম মেলো আজকেই প্রমাণিত হবে এখানে বইয়া যে কে আসে দাবিদার কে সত্যবাদী কে মিথ্যাবাদী মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণের দ্বারা প্রমাণিত হবে কিনা তো সেটা প্রমাণ হোক হাইরা গেলে জুতার বাড়ি নিলাম অসুবিধা কি যে কয়বার বলেন এই কয়বার বটনি লাগাম কানে ধরে বলেন এই জন্য বাস যুবক ভাই তোমাদেরকে বলি ধোকা খাবা না জিন্দেগি মানে খিচুড়ি না জিন্দেগি বিরারির ফোটলা না জিন্দেগি এখানে শেষ না বাপ মরে গেলে যদি সব শেষ হয়ে যাইতো তো তুমি বাচ্চা যাইতা আমিও বাচ্চা যাইতাম কারণ ত্রুটি বিচ্যুতি তোমারও আমারও কিন্তু মরে গেলে তো শেষ না মরে গেলে শেষ মরে গেলেই জীবন না 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 মরে গেলেই মূলত জীবন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আল্লাহ বলছে বান্দা শোনো নিশ্চয়ই আখিরাতের জীবন আখিরাতের ঘর সেটাই জীবন এজন্য মানুষ জীবন পাবে কখন মরবে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম আল্লাহ বলেন হে ঈমানদার মুমিন যখনই আল্লাহ এবং রাসূল কোন ব্যাপারে তোমাদেরকে ডাক দেয় বিধান দেয় সাথে সাথে তাতে সাড়া দিও যদি দিতে পারো সাড়া আল্লাহর হুকুমে রাসূলের হুকুমে লিমা ইউহয়িকুম তাহলেই হায়াত পাবে জীবন পাবে বেঁচে থাকবে যেন আল্লাহকে মানাই জীবন রাসূলকে মানাই জীবন সুন্নাতকে মানাই জীবন আর বাকিগুলো মুর্দা নাফরমান মরে গেছে বেনামাজি মরে গেছে বেহায়া মরে গেছে হারাম রোজগারকারী তুমি মারা গেছো তুমি বেঁচে নাই হ্যাঁ আল্লাহর অবাধ্য সে বেঁচে নাই ঢালকানগর হযরত কি বলছে জানেন আরো সাংঘাতিক কথা হয়তো এখনো সে বেঁচে নাই যদি বলেন না হয়তো মরে না আমরা দেখছি আড়ে তাইলে সে মানুষ হাঁটে না জন্তু জানোয়ার হাঁটে হয়তো বেঁচে নাই আর যদি বলেন না বেঁচে আছে তাইলে মানুষ হিসাবে বেঁচে নাই সে জীবনে গোলামি নাই সে মানুষ না যার কপালে সেজদা নাই সে মানুষ হিসাবে বেঁচে নাই ফজরের নামাজ যে পড়ে না সে মানুষ হিসাবে জাগে না আল্লাহর গোলামি যে দেয় না এশার নামাজ যে পড়ে নাই সে মানুষ হিসাবে ঘুমায় নাই মানুষ মরে গেছে সে কারণ হায়াত জীবন বেঁচে থাকা আল্লাহর হুকুম মানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার মধ্যে এই জন্য বাপ ধাক্কা ধাক্কি না এই ছোটখাটো ধাক্কাইয়েন না না ধাক্কাইয়া মুসলমানের প্রতিটা বাচ্চা কিভাবে আল্লাহর দ্বীন শিখবে প্রতিটা নারী জওয়ান এখন আর শুধু বাচ্চা পড়াইলে হবে না রে বাপ বিশ্বাস করেন বুড়ো মানুষ শিখতে হবে জওয়ান মানুষও শিখতে হবে নারীরাও শিখতে হবে পুরুষরাও শিখতে হবে মুসলমান আজকে আপনি ছেলেটা তো আল্লাহর কোরআন শিখলো কিন্তু আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খেয়ে গেলেন আপনি 40 বছর পর্যন্ত ওজনে কম দিয়েই দোকানদারি করলেন আপনি 40 বছর পর্যন্ত সুদের ব্যবসায়ী করে গেলেন দেখবেন হাসরের ময়দানে ছেলেটা তো হয়তো বেঁচে যাবে কিন্তু আপনি জাহান্নামে হয়ে যাবেন এই আপনাদেরকে বললাম এই জন্য মাদ্রাসাকে কদর করেন মাদ্রাসা উম্মতের
পাওয়ার হাউস, বিদ্যুতের পাওয়ার স্টেশন থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয়। যেখানে মাদ্রাসা হয় ওই জায়গা থেকে উম্মতের ঘরে ঘরে ঈমান ইসলামের বিদ্যুৎ সরবরাহ। যেন মাদ্রাসার বিরোধিতা করা ঠিক না, মাদ্রাসার পক্ষে থাকেন, ছেলেকে দিন শেখান। কারো নামের দরকার নাই, অমুকে হচ্ছে তার নাম হইব না, না আমনেরও নাম হইব, আমনে গোপনে দেন, দেখবেন হাসরের ময়দানে আমনের নামও আমল নামাতে লেখা আছে। আমনের নেকি না দরকার, আমি নাম দিয়ে কিনবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন বাপ, আমি এতক্ষণ এতগুলো কথা সব মাহবুব সাহেবের কথার বরকত, যা আল্লাহ কবুল করে। ওই এক কথা আমার সুন্দর লাগছে, আমি এটা আসলে তবিয়ত আমার। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন, যিনি কথা বলেন তার কথায় খেয়াল করবা, 2 মিনিটের জন্য হইল হতে পারে সেখান থেকে কোনো মণিমুক্তা পেয়ে যাবে। ও এই কথাটা সুন্দর বলছে নিজে। তালিব ইলম আমরা মাদ্রাসায় পড়ার বরকতে আমগো একটা না একটা ফদ আছে, আমরা একটা না একটা কি আছে, আমরা কেউ বেকার করতে পারতো না। কিলে বেকার করবেন? আমি মুয়াজ্জিনি করি, আপনি বেকার করবেন কেন? আমি ইমামতি করি, আপনি বেকার বলবেন কেন? আমি মসজিদের খাদেম, আপনি আমার বেকার বলবেন কেন? কথা বলেন না কেন? কিন্তু জেনারেল লাইনে বেকার বলে কিনা বলেন, বেকার আছে কিনা বলেন। আপনি কিন্তু হিসাব লন না, বাংলাদেশে যদি এখন নেটে সার্চ দেন বাংলাদেশে কত কোটি বেকার, খবর নেন না? হ্যাঁ, এই জন্য দিন মানুষকে ঠকায় না, আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, দুনিয়াতেও না আখিরাতেও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রত্যেকেই এই মাদ্রাসাটাকে আপন করে নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলেকে পড়াইও, কমপক্ষে সন্তানটাকে দাজ্জালের হাতে তুলে দিয়েন না, সন্তানটাকে জাহান্নামের রাস্তায় ধরায় দিয়েন না। আপনি তো কষ্টই করছেন, বাড়ি করে দিছেন, জমি কিনে দিছেন, জীবনটা শেষ করে ঘাম ঝরাইয়া, আহা কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ গান, ঘরের মধ্যে সারা রাত রঙিন টেলিভিশনে নর্তকের নাচ চলে। আহারে চাচা, আহারে বাপ, হাই বিদেশি বন্ধু, তুমি কিসের জন্য জীবনটা শেষ করলে? 28 বছর, আমি এবারও রমজানের উমরায় দেখছি, আহারে 32 বছর ধরে জিদ্দা আমার এরম ভাই দেখছি যে হুজুর আজ 28 বছর ধরে বিদেশ। তাহলে যে 17-18 বছর বয়সে গেছে, ধরেন একেবারে এর আগে তো গেছে না, তো 6 বছর বয়সে গেছে না বিদেশ, 17-18 বছর বয়স যাওয়ার পরে যদি এরপরে যে 30টা বছর, তাহলে 30 আর 18 কত হইল? তাহলে আর তার হায়াতের কি রইল? আর বুঝেন না কথাটা, হিসাবটা বুঝছেন না? তার জীবনের আর রইল কি? সুখ আর কি? হে আর কোন বছর সুখ করবে? 68 বছর বয়সতে নাকি তার? না, হে সুখ করবো কোন, জিরাইব কোন বছর? বেচারা অবসর নিবে কখন? আমার এই প্রবাসী ভাই, আমি তো প্রবাসীদের কষ্ট নিজ চোখে দেখছি মিয়া। এই উমরার সময় তো প্রবাসীদের রুমে গিয়া বয়ান করছি, ওরা আমরা জড়াইদের অনেক কান্দছে, দোয়া চাইছে, বলছি হুজুর 8 বছর বিদেশ করি, কোনোদিন একজন ভালো ডাক্তার শরীরে কোনো রোগের জন্য কোনোদিন দেখাই নাই। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি কোনোদিন দেখাই নাই, কারণ দেখাইলেই 10-12 হাজার 15 হাজার টাকা যদি খরচ হয়ে যায় তো আমি বাইরে টাকা পাঠাবো কেন? কয় ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি কিরে মিয়া। আর অসভ্য ছেলে 2 আঙ্গুলে মোবাইল টিপে, তার বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ।